26 তারিখে এমনি প্রার্থী আসছে আমাদের বিধানসভাতে রায়না সেদিনে তিনি বাড়ি বাড়ি। আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে রায়না বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে আজ বৈঠকের আয়োজন করলেন রায়নার বিধায়ক শম্পা ধারা। এবারে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ডক্টর শর্মিলা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত এই প্রার্থীকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আজকের এই বৈঠকের আয়োজন। রায়না বিধানসভা অঞ্চলের প্রধান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের আজকের এই বৈঠকে আহ্বান জানানো হয়েছিল। আগামী পরশুদিন দলীয় ফ্ল্যাগ বিলি করা হবে। বিশেষ করে রায়না বিধানসভা এলাকা থেকে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার বার্তা দিলেন বিধায়ক শম্পা ধারা। আগামী 26শে মার্চ রায়নার প্রচারে আসবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার। বহরমপুরে সভা করবেন তিনি। এরপর গোতান কলেজ মাঠে সভা করবেন প্রার্থী শর্মিলা সরকার। আগামী 22শে মার্চ বর্ধমানে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাটোয়া স্টেডিয়ামে সভা করবেন তিনি। দুই বর্ধমান থেকে বিপুল সংখ্যা কর্মী নিয়ে সমর্থকদের নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রায়না বিধানসভা এলাকা থেকে 5000 জন কর্মী সমর্থককে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন বিধায়ক শম্পা ধারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জনকল্যাণমূলক যে যোজনাগুলো আছে সেগুলো কিন্তু প্রচার মানুষের বাড়ি বাড়ি যেতে হবে। আমাদের সমস্ত অঞ্চল সভাপতিরা আছেন, চাকরি অঞ্চল সভাপতি আছেন, তাছাড়া অঞ্চলের বিভিন্ন নেতৃত্ববৃন্দরা আছেন। প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে আমাদের প্রার্থী এবারে আসবেন। আমাদের মিটিংও হয়ে গেছে, গত পরশু দিনে মিটিংও হয়েছে। কাজে মিটিংয়ে আমাদের 26 তারিখে এমনি প্রার্থী আসছে আমাদের বিধানসভাতে রায়না সেদিনে তিনি বাড়ি বাড়ি প্রচার থেকে আরম্ভ করে স্ট্রিট কর্নার তার আগে আমাদের সমস্ত আমাদের যে বুথগুলো এখন উইক আছে আগে আমি মানে বিভিন্ন মিটিংয়ে আগে বলেছিলাম আমাদের রায়না 1 নম্বরে যে সমস্ত বুথগুলো আমাদের উইক আছে সেই বুথের নাম সেই যে বুথগুলো আমাদের উইক আছে সেই বুথগুলোতে আমরা পেশেন্ট আমরা নিজেরা প্রার্থী কবে আসলে কবে আসলে ওনার কবে ডেট দেবেন সেই আসলে আমরা কিছু বসে থাকবো। অর্থাৎ এটা ভেবে নিতে হবে আমাদের নিজেদের ভোট। প্রার্থী আসলে যখন প্রার্থী আসলে কনস্টিটিউশন করবে, কিন্তু আমাদের নিজেদের ঘরের ভোটগুলোকে প্রত্যেকটা ঘরের ভোটগুলোকে নিজেদের গ্রুপ যেগুলো আছে এর নিজেদের বলুন বা আমাদের অঞ্চলের সমস্ত বলুন প্রত্যেকটা গাড়িতে নিতে হবে। যারা যারা আমাদের নেতৃত্ব আছে সমস্ত নেতৃত্বদেরকে বলবো যে আপনার অঞ্চলের প্রত্যেকটা ভোট যেন যেতে সেই ব্যবস্থা করতে হবে। তার কারণ হচ্ছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন দিয়েছেন এবং সর্বোপরি আপনারা কেউ প্রধান ছিলেন বা কেউ বিভিন্ন পদে আছেন, তাদের যুব সভাপতি বলুন, তাদের জেলা সাধারণ সম্পাদক বলুন বা তাদের অঞ্চল সভাপতি বলুন বা বিভিন্ন আমাদের কমিটি মেম্বার বলুন, এই যে আমরা বিভিন্ন পদে আছি সেটা একমাত্র আমাদের নেতৃত্ব আছে। কাজেই সেই নেতৃত্বের জন্য যখন আমাদের নেতৃত্বের জন্য যখন আমাদের মানুষ সম্মান করছে, এই সম্মানটা কিন্তু আমাদের ধরে রাখতে গেলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে অর্থাৎ কিভাবে বিপুল ভোটে জয়লাভ করা যায় সেই চিন্তাভাবনা আমাদের কর্মীদের করতে হবে। এই কারণে আমি এই কথাটা বলছি যে দেখুন, তৃণমূলের বিরুদ্ধে সবাই কিন্তু যতই বলুন বামফ্রন্ট, কংগ্রেস থেকে আরম্ভ করে সাম্প্রদায়িক দল বিজেপি সবাই তৃণমূলকে হারানোর জন্য চেষ্টা করবে। দেখবেন কোনো বুথে দেখবেন এই শক্তিগুলো সমস্ত এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। সেটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের নেত্রী যে মমতা ব্যানার্জি প্রত্যেকটি পরিবারকে কি কি সুযোগ সুবিধা দিয়েছে সেগুলো তুলে ধরতে হবে। যে অঞ্চলগুলো কাজ হয়েছে আমাদের বিধায়িকা 21 সালের হওয়ার পরও আগের উন্নয়ন আর এখনও যে উন্নয়ন হয়েছে সেগুলো কিন্তু তুলে ধরতে হবে। রাস্তাঘাট, পানীয় জল থেকে আরম্ভ করে প্রত্যেক পরিবারকে যে সুযোগ সুবিধা দিয়েছে সেইগুলো মানুষের কাছে যেতে হবে। মানুষের যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ কিন্তু আমাদের শুনতে হবে। সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে আজকে আমাদের বিধায়িকা যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ আমরা সবাই ঐক্যভাবে পালন করব। আমরা জানি নির্বাচন এলেই আমাদেরকে প্রথম যে কাজ গ্রামে গ্রামে দিয়ারে দিয়ারে আমাদের
লেখার জন্য খুন মারা থেকে শুরু করে লেখানো থেকে শুরু করে প্রত্যেকটা কর্মীকে সংগঠিত করে যেটা করার দরকার সেটা সকলে আশা করি করছেন। যারা এখনো করেননি আরম্ভ, তারা নিশ্চয়ই আজকের পর থেকে যে করবেন গ্রামে গ্রামে। এবং আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে। দ্বন্দ্ব আছে, প্রত্যেকটা বুথেই দ্বন্দ্ব আছে, প্রত্যেকটা অঞ্চলে দ্বন্দ্ব আছে, ব্লকেও দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বকে আমাদের সরিয়ে রেখে আমাদের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার আমাদের ঘরের মেয়ে, আমরা যে এত ভালো সুন্দর আমরা পেয়েছি, তার জন্য আমরা সত্যি আপ্লুত এবং আমরা তাকে যাতে বিপুল করে জয়লাভ করাতে পারি সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। আপনারা জানেন যে আমাদের যে লোকসভা ভোট 2024 সালে সেই লোকসভা ভোট 13ই মে আমাদের বর্ধমান পূর্বের সেই ভোট, সেই 13ই মে আমাদের প্রার্থী আমাদের মাননীয় আমাদের সুপ্রিমো নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা ডক্টর শর্মিলা সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য রায়না 1 নম্বর ব্লকের আমাদের সমস্ত মেন নেতৃত্ববৃন্দদেরকে নিয়ে আজকে মিটিং করলাম। এবারে ওদেরকে পরশুদিনের ফ্ল্যাগ দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা নেতৃত্ববৃন্দদের, এবং প্রত্যেকটা বুথের কী পর্যায়ে কী রিপোর্ট আছে সেটা জানলাম, মানে রিপোর্ট নেওয়া হলো। এবং বুথগুলোতে প্রত্যেকটা বুথে প্রত্যেক দিন বাড়ি বাড়ি প্রচার করতে হবে। নেতৃত্বদেরকে বলে দিলাম, এমনিতে অলরেডি বাড়ি বাড়ি প্রচার শুরু হয়ে গেছে, দেয়াল লিখনও চলছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে আমাদের দেয়াল লিখনও কিন্তু শুরু হয়ে গেছে, দেয়াল লিখনও চলছে। এবং আমাদের লক্ষ্য হচ্ছে 2024 সালের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে, অর্থাৎ রায়না বিধানসভার সবথেকে বিপুল ভোটে জয়যুক্ত হওয়া করতে হবে। যে 2019 সালে যেভাবে রায়না বিধানসভা যেভাবে প্রার্থীকে জয়যুক্ত করেছিলেন, ঠিক সেরকমভাবেই টার্গেট নিয়ে আমরা রায়না বিধানসভায় প্রত্যেকটা আমাদের দুটো ব্লক নিয়ে সেরকমভাবে কিন্তু আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। প্রার্থী প্রচারে কবে আসছেন বলে জানতে পারলেন? প্রার্থী আমাদের এখানে প্রচারে আসবেন সম্ভবত, যেটা কথা বলে জেনেছি যে 26শে মার্চ আমাদের এখানে প্রচারে আসবে। প্রথম দিন দুটো ব্লক নিয়ে কিন্তু প্রচার হবে, একদিনে বিধানসভাটা প্রচার হবে। তো কতটা বা কোন কোন জায়গায় প্রচার করবেন বলে মনে করছেন? দেখুন, প্রথমেই আমাদের যদিও আমাদের এখানে ব্লক সভাপতি লিস্ট পাঠিয়েছেন, তো সেখানে দুটো জিপি টাচ করছে, মেন রোড দিয়ে দুটো জিপি টাচ করে তিনি চলে যাচ্ছেন রায়না 2 নম্বর ব্লকে। রায়না 2 নম্বর ব্লকে মুক্তারপাড়ে করবেন, মুক্তারপাড়ে করার পরে কিন্তু আমাদের মহলেনপুরে উনি একটা সভা করবেন। মহলেনপুরে সভা করার পরে গোতানে মাঠে, গোতান কলেজ মাঠে যে একটা বড় সভা করে কিন্তু শেষ হচ্ছে। আর আমাদের রায়না 1 নম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ আমাদের প্রার্থী এসে সমস্ত যতটা পারবেন। দেখুন, একটা প্রার্থীর পক্ষে সমস্ত বিধানসভাতে 7টা বিধানসভায় বাড়ি বাড়ি বা প্রত্যেকটা বুথে যাওয়া সম্ভব নয়। আজই প্রার্থী চেষ্টা করছে ওনার মতো করা, কিন্তু আমাদের যেটা দায়িত্ব আছে, আমি মানে শুধু এমএলএ বসিবা না, আমাদের যারা নেতৃত্ববৃন্দ আছে তাদের সমস্ত বুথগুলোকে কেন জেতাতে হবে সেটাই কিন্তু আমাদের বুথে। আমার হয়তো বুথের লিডার বুথে করে থাকে। তার আগেই দিদি 22 তারিখে অভিষেক যে কাটোয়ার স্টেডিয়ামে আমাদের সেনাপতি, আমাদের সাধারণ সম্পাদক আসছে, তো সেখানে আমাদের সবথেকে বিপুল রেকর্ড লোক হবে। 2 বর্ধমান নিয়ে আমাদের মিটিংও অলরেডি প্রস্তুতি মিটিং হয়েছে। আমরা রায়না বিধানসভা থেকে আমরা সেখানেও চেষ্টা করছি 5000 লোক পাঠানোর, মানে আমরা প্রত্যেকটা কর্মীরা যাবেন ওখানে আমাদের স্টেডিয়ামে।